জিবরাইল জানাও আমার বন্ধুকে ওয়াদুহা, আমার বন্ধুকে জানিয়ে দাও দিনের আলোর কসম, সূর্যের আলোর কসম, সকাল বেলার কসম, আমার হাবিবকে জানিয়ে দাও ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের আধারের কসম, নিজম রাতের কসম। আমাদের জিন্দেগিতে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ, দিন ছাড়া আমরা চলতে পারবো না, আবার রাত ছাড়াও আমরা চলতে পারবো না। জোরে বলেন রাজবাড়িবাসী ঠিক কিনা? শুধুমাত্র যদি আল্লাহ দিন দিত, রাত যদি না দিত, আমরা বাঁচতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র যদি ঘুমানোর জন্য রাত দিত, তাহলে জীবিকা অন্বেষণ করতে পারতাম না, এটাও আমরা বাঁচতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দুইটা জিনিস আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা যেমন বড়, আল্লাহ তাআলা যেমন মহৎ, আল্লাহর কসম খাওয়ার বস্তুগুলো হয় বড়, কসম খাওয়ার বস্তুগুলো হয় বড়। কোরআনে বহু জায়গায় আল্লাহ কসম খেয়েছেন, এর মধ্যে সূরা দুহায় 2 জায়গায় কসম খাইলেন। আল্লাহ বলে দিলেন দিনের আলোর কসম, আল্লাহ জানিয়ে দিলেন রাতের আধারের কসম, নিজম রাতের কসম। ও বন্ধু, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, সকালের বেলার কসম, দিনের বেলার কসম, রাতের আধারের কসম। ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। ও রাসূল, আমি আল্লাহ আপনাকে কিঞ্চিত পরিমাণের জন্য ভুলি নাই। আমি আল্লাহ আপনার প্রতি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, কোনো অল্প পরিমাণও আমি আল্লাহ তাআলার আপনার প্রতি ভালোবাসা কমতি নাই। আল্লাহু আকবার। কোন বন্ধু যদি কোন বন্ধুকে এইভাবে বলে, বন্ধু রে কসম দিয়ে বললাম, আল্লাহর কসম, অমুক কসম, তমুক কসম, কসম দিয়ে বললাম বন্ধু তোকে আমি ভালোবাসি, তোর জন্য হৃদয়টা দিতে পারি, ওই বন্ধু ওই বন্ধুর কথা বিশ্বাস না করে কখনো পারে না। জোরে পারেন ঠিক কিনা? আপনাদের রাজবাড়িতে এরকম বন্ধুত্ব আছে না? এক বন্ধু আরেক বন্ধুকে খুব ভালোবাসা আছে না? নাই? মজার একটা কথা মনে পড়ে গেল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কষ্ট হচ্ছে আপনাদের? জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু কি? এবার কথার প্রেক্ষাপটে কথা চলে আসে, হিজরতের রাতের সাথী যেই, তিনিই তো তার বন্ধু হবে, তাই না? বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধুকে আবু বকর না উসমান না ওমর না আলী না হামজা, কি আপনার বন্ধু কি? রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরে আমার বন্ধু দুনিয়ার কোন ব্যক্তিকে আমি কোন বন্ধু বানাই নাই, কোন বন্ধু বানাই নাই, কোন বন্ধু বানাই নাই। আমি সরাসরি বন্ধু বানিয়েছি আমার সৃষ্টিকর্তা, আমার রব আল্লাহকে। সুবহানাল্লাহ। রাজবাড়ি থেকে বলার জন্য ভাড়া করে আনবো নাকি? কথা কয় না রে। সুবহানাল্লাহ বলার জন্য পানসা থেকে ভাড়া করে আনবো না? আপনারাই বলবেন, আপনারাই। তাহলে স্টার্ট দেওয়া যাবে ইনশাআল্লাহ। জোরে কয় নাম্বার গিয়ারে? একবারে 4 নাম্বার গিয়ারে, তাই না? হুন্ডা চালান কে দেখি তো? মোটামুটি সবাই পারেন, তাই না? 4 নাম্বার গিয়ার মারলে হুন্ডা আস্তে চলে না দূরত্ব চলে? হ্যাঁ, 4 নাম্বার গিয়ারে সুবহানাল্লাহ বলতে হবে। পারবো ইনশাআল্লাহ? এই যুবকরা কথা বলেন, পারবো? ওই আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আপনাকে কিঞ্চিত পরিমাণ ভুলি নাই। এমনিতে কইলেই তো আপনি বিশ্বাস করতেন না। 15 দিন যাবত আপনার সাথে কথা বলি না, সাক্ষাৎ করি না, এমনিতেই বললেই তো আপনি বিশ্বাস করবেন না। আমি জানি আপনি বিশ্বাস করবেন, কিন্তু আমি আরো বিশ্বাসটাকে স্থাপন করার জন্য, দৃঢ় করার জন্য আমি আল্লাহ তাআলা দিনের বেলার কসম খাইলাম আর রাতের কসম খায়া আমি আল্লাহ আপনাকে জানাইলাম, আমি আল্লাহ আপনাকে কখনোর জন্য ভুলি নাই। জোরে পড়েন না সুবহানাল্লাহ। ও হাবিব, দুনিয়ার বুকে চলতে গেলে, কোরআন হাদিসের কথাগুলো বলতে গেলে, তাওহীদের কথা বলতে গেলে, রিসালাতের কথা বলতে গেলে মানুষ কটু কথা বলবে, নামাজ পড়তে গেলে মানুষ বাজে কথা বলবে, রোজা করতে গেলে মানুষ বাজে কথা বলবে, পর্দা করতে গেলে মানুষ বাজে কথা বলবে, এক আল্লাহর গোলামি করতে গেলে দুনিয়ার আসাদিল্লাহ, দুনিয়ার আবু জাহেলরা
দুনিয়ার নম্রদেরা, দুনিয়ার ফেরাউনেরা তোমাদেরকেও এই যুগে যুগে তোমাদেরকে টিটকারি করবে, মস্করা করবে। না না, তোমরা হতাশ হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বংশের লোকেরা আপনাকে যা কিছুই বলুক না কেন, আপনি চিন্তিত হবেন না, আপনি টেনশন করবেন না। আমি আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়াটাকে সুখ শান্তির জায়গা করি নাই। আমি আল্লাহ তাআলা আপনার জন্য কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে জান্নাতের নাজ নিয়ামত রেখে দিয়েছি। শুধু আপনার জন্য রাখি নাই, আপনার জন্য রাখি নাই, আপনার উম্মতেরাও যদি আপনার এই রুলস অনুযায়ী চলে, আপনার উম্মতদের জন্য জান্নাতের বাড়ি রেখে দিয়েছি। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে পড়ি আল্লাহু আকবার। জানিয়ে দিলেন রাসূল, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জিন্দেগির থেকে আপনার জন্য কিয়ামতের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি রেখে দিয়েছি সুখ স্বাচ্ছন্দ্যবৎ, জান্নাতের বালাখানা রেখে দিয়েছি। আমরা তো বললাম সাধারণত শুনতে আমাদের কাছে সহজ মনে হইল, আখিরাতের ময়দানটা মনে হয় সহজ হবে, কিন্তু না না। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থ কি? পরম অর্থ হচ্ছে, হে দয়ালু, হে আল্লাহ, তুমি আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের জালের ফাঁদ থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। একটা সূরা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন, সূরার নাম হলো সূরাতুদ দুহা। আল্লাহ তাআলা তার হাবিবকে এই সূরাটি নাযিল করে তাকে খুশি করে দিলেন। সুবহানাল্লাহ। সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায় নাযিল হয়েছে? মক্কায়। মক্কা জিন্দেগি হচ্ছে রাহমাতুল লিল আলামিনের শুরু জিন্দেগি, আর মদিনা জিন্দেগি হচ্ছে তার লাইফের, তার জীবনের শেষ জিন্দেগি। কথা বলেন ঠিক না? কোরআন দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মাক্কি জিন্দেগিতে সূরা দিয়া, আরেকটা হলো মাদানী জিন্দেগির সূরা দিয়া। জোরে বলেন ঠিক কি? সম্মানিত সুধী, এই সূরাটি হলো মাক্কি সূরা। আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীতে থাকা অবস্থায় এই সূরাটি নাযিল করলেন। এই সূরাটি নাযিল করলেন, প্রত্যেকটা জিনিস নাযিল হওয়ার একটা কারণ থাকে। প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত নাযিল হওয়ার একটা না কোনো কারণ আছে। আল্লাহ তাআলা বললেন এই সূরা দুহা নাযিল করার একটা কারণ আছে। সেই কারণটা হলো রাহমাতুল লিল আলামিন প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বড় ভালোবাসি, আমি তাকে বড় মুহাব্বত করি। মুহাব্বত করে তার নামের সাথে আমি লাগায়া দিলাম মুহাব্বত, তার নামের সাথে লাগায়া দিলাম হাবিবুল্লাহ। আমি আল্লাহর নামের সাথে লাগায়া দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত পরিমাণ তাকে আমি ভালোবাসি, এত পরিমাণ মুহাব্বত করি। আমি আল্লাহ তাআলা কিভাবে সহ্য করি, আমি আল্লাহ তাআলা কিভাবে সহ্য করি। আমার বন্ধু প্যারা রাসূল মক্কা নগরীতে মন খারাপ করে বসে থাকবে, আর আমি আল্লাহ আসমানে বসে বসে তাকায়া দেখব না, এটা হতে পারে না। আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে যেইভাবে হোক না খুশি করার কারণে খুশির সংবাদ এই সূরা দুহার মাধ্যমে তার রাসূলকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। কি নাজিল হওয়া বন্ধ হয়ে গেল? কোরআন। আবু লাহাবের স্ত্রী হঠাৎ করে এসে কয়, এ মুহাম্মদ, তোমার কাছে যে শয়তান রাষ্ট্র, শয়তান কি আসা বন্ধ করে দিছে নাকি? নাউজুবিল্লাহ পড়েন। শয়তান কাকে বলতেছে? জিবরাইলকে। মাশাআল্লাহ, একজন শ্রোতা পাওয়া গেছে। একজন পাওয়া গেলেই হবে, আর সবগুলো যায় মনে তাই করেন না। একজন ছাত্র পাওয়া গেলেই হবে, যে ছাত্রের উসিলায় কাল কিয়ামতে আমিও নাজাত পাবো, সেও নাজাত পাবে। এদিক সেদিক তাকাতাকি করলে আপনার মনোযোগ হবে না। একটু গভীর মনোযোগ দেন, অল্প সময় কথা বলুন। তাফসীরের মধ্যে এসেছে 15 দিন পর্যন্ত জিবরাইল আসে না, মন খারাপ। সবাই কানাকানি করতেছে, কানাকষা করতেছি, এত সুন্দর সুন্দর কথা বলতো, এ আর তো কথা বলতে পারে না। মন খারাপ হবে না? এই চিৎকারি করলে, মস্করা করলে মন খারাপ হয় না? আমাদেরই তো মন খারাপ হয়, তাই না? মন খারাপ হয়ে গিয়েছে। এক বর্ণনা হলো 15 দিন
আরেক বর্ণনা হলো ৪৫ দিন। তাহলে আমরা কমটাই ধরি, ১৫ দিনেরটাই আমরা ধরি। আল্লাহ তাআলা ১৫ দিন পরে আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন, মক্কা শহরের সমস্ত কাফেররা বলতেছে তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে, তোমার জিবরাইল শয়তান তোমার কাছে আসা বন্ধ করে দিয়েছে, তোমার কাজকর্মের মধ্যে হয়তোবা কোনো ভুল হয়েছে, যেই কারণে তোমার আল্লাহ তাআলা তোমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। কিন্তু না, হতাশ হওয়া যাবে না। মুসলমান কখনো হতাশ হয় না। মুসলমান একমাত্র ভরসা করে কার উপরে? সবাই বলেন, মুসলমান ভরসা করে কার উপরে? আল্লাহ তাআলার উপরে ভরসা করে। একদিন ২ দিনে আমি আর আপনি একটা কাজ পাচ্ছি না, হতাশ হব না। যদি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস নিয়ে থাকতে পারি, আল্লাহ তাআলা আমার জিন্দেগিটাকে একদিন না একদিন সুন্দর করে দিবি। জোরে বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন। হতাশ হলেন না, শুধুমাত্র মনটাকে খারাপ করে বসে থাকে। আই হাই, আমি এমন কি করলাম? আমার আল্লাহ আমার কাছে জিবরাইলকে পাঠানো বন্ধ করে দিলেন, কোরআন নাযিল করা বন্ধ করে দিলেন। এই চিন্তায় তিনি বেহুশ হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, যাও জিবরাইল যাও, আমার বন্ধু গভীর টেনশনের মধ্যে পড়ে আছে, আমার বন্ধু চিন্তার মধ্যে পড়ে আছে, আমার বন্ধুর এই মহাভারাক্রান্ত হৃদয়, খারাপ মন আমি দেখতে চাই না। আমার বন্ধুকে জানাইয়া দাও আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে ভুলে যাই নাই, বরং আমি আল্লাহ তাআলা তার জন্য সুসংবাদ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল যাও গিয়া জানাইয়া দাও আমার বন্ধুকে জানিয়ে দাও, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। জোরে পড়ি আল্লাহু আকবার। আখিরাতের ময়দান এত সহজ হবে না। আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে জানিয়ে দিলেন কেমন হবে কিয়ামতের ময়দান, কেমন হবে কিয়ামতের ময়দান। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি রিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, এত কঠিন হবে। ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। শুধুমাত্র তাই নয়, ও রাজবাড়ী পানশা জেলার মুসলমান, শুধুমাত্র তাই নয়, তাই নয়, তাই নয়, সাইয়েদিনা আদম পয়গম্বর থেকে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলো পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন, প্রত্যেক পয়গম্বর আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে বলবে, ইয়া রব্বি নাফসি, হায় আল্লাহ আমার কি হবে? আল্লাহ আমার কোন উপায় হবে? আল্লাহ গো আমি কি করব? তোমার তর্জনী দেখে তো আর সহ্য হয় না, তোমার রাগান্বিত চেহারা দেখে তো আর তো সহ্য হয় না, তোমার জাহান্নামের গর্জন শুনে তো আর সহ্য হয় না। আল্লাহ আমাদেরকে একটু বাঁচাও, আমাদেরকে একটু বাঁচাও। ওই কিয়ামতের ময়দানে ওই কিয়ামতের ময়দানে এক কোণে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সেজদারত অবস্থায় সেজদার মধ্যে পড়ে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করবে, ইয়া রব্বি উম্মতি, আমার নবী আপনার নবী ইয়া রব্বি নাফসি নাফসি বলবে না, তার জন্য কোনো চিন্তা করবে না। চিন্তা শুধুমাত্র তার উম্মত কোথায় যাবে, তার উম্মতের কি অবস্থা হবে, এই টেনশনে ইয়া রব্বি উম্মতি উম্মতি বলে কান্নায় বেহুশ হয়ে পড়বে। জোরে পড়ি আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান জমিনটা তামা হয়ে যাবে, এত পরিমাণ গরম হবে, পার চামড়াগুলো পুরে পুরে গলে যাবে, আসমানের সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো গলে গলে ঠস 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 করে পড়তে থাকবে। হাদিসের মধ্যে পাওয়া যায় মানুষের শরীরের ঘামের কারণে কারো কারো পায়ের টাকনো পর্যন্ত গাম হবে, কারো কারো হাঁটু পর্যন্ত গাম হবে, কারো কারো কোমর পর্যন্ত গাম হবে, কারো কারো সিনা পর্যন্ত গাম হবে, কারো কারো গলা পর্যন্ত গাম হয়ে যাবে। আবার কেউ কেউ ঘামের মধ্যে সাঁতার কাটবে আর হাবুডাবু কাটবে। নাউজুবিল্লাহ। ওই কঠিন কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা তার হাবিবকে কসম করে জানিয়ে দিলেন, হাবিব
আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে ভুলি নাই, বরং আপনার জন্য কিয়ামতের ময়দান রেখে দিয়েছি, আখিরাতের ময়দান রেখে দিয়েছি। ওই সময় আপনার জন্য জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্যবোধ, জান্নাতের চিরশান্তি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিল্লায়ে পড়ি আল্লাহু আকবার। হাবিব, আর টেনশন করবেন না, চিন্তা করবেন না। 15 দিন আপনার সাথে যোগাযোগ করি না, আপনার সাথে কথা বলি নাই, কিন্তু আপনি চিন্তা করবেন না, অচিরেই আপনার জন্য ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রবের পক্ষ থেকে আপনার রব আপনাকে সুসংবাদ জানাবেন। সুবহানাল্লাহ। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ। জোরে বলেন ঠিক কিনা? যারা সুখ করে তারা মরার আগে একটু একটু দুঃখ পায়, মরে। কথা বলেন ঠিক কিনা? যাদের বাড়ি আছে, গাড়ি আছে, মরার আগে দেখে যে খাওয়ান পায় না, কথা কয় না, জোরে কয় না। এই কথা কি মিথ্যা বলতেছি নাকি? হ্যাঁ। আবার এমন আছে সারা জীবন রিক্সা চালায় খাইছে, কামলা দিয়া খাইছে, সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, বৃদ্ধকালে উনি এমন খাবার ওনার সামনে আসে খেয়ে শেষ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের অঞ্চলে এমন আছে কিনা জানি না, কিন্তু আমার টাঙ্গাইল, ঢাকাতে এমন আছে। আপনাদের এলাকায় আছে এমন? আছে কি? জানিয়ে দিলেন হাবিব, আর চিন্তা করবেন না, আমি আপনাকে খুশি করার জন্য সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে সর্বপ্রথম খুশি করলেন আল্লাহ তাআলা তায়েফের ময়দানে। রাহমাতুল লিল আলামিনকে তায়েফবাসীরা যেইভাবে নির্মাণ করেছে, যেইভাবে নির্মমভাবে অত্যাচার করেছে, নির্মমভাবে আঘাত করেছে, রাহমাতুল লিল আলামিনকে তায়েফবাসীরাও যদি ইসলামের দিকে তাকে না মেনেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে খুশি করার জন্য আসমান থেকে আল্লাহ তাআলা জিনদেরকে অর্ডার করে দিলেন, যাও জিনরা যাও, আমার রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে তায়েফের ময়দানে ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। জোরে পড়েন না আল্লাহু আকবার। লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুক আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে পাঠিয়েছে, কিন্তু কোন মাখলুকের হিসাব হবে না, কোন মাখলুকের হিসাব হবে না। হিসাব হবে শুধুমাত্র দুইটা বান্দার। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। শুধুমাত্র আমি আল্লাহ তাআলা জিন জাতি আর মানব জাতিকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা বানাইলাম। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা এই দুই জাতির হিসাব নিব, এছাড়া কোনো জাতির কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা গেল তায়েফের ময়দানে জিনরা যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বোঝা গেল তাদের এক আল্লাহকে স্বীকার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তায়েফের ময়দানের কাফের বেঈমানেরা, নিষ্ঠুরেরা যখন আল্লাহর রাসূলের হাতে যখন হাত রেখে কালেমা যখন না বললেন, তখন রাহমাতুল লিল আলামিনের হাতে জিনরা হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এক নম্বর খুশি করলেন কাকে দিয়া? তায়েফের ময়দানে জিনদের দ্বারা ইসলাম ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ পড়েন না। দ্বিতীয় নাম্বার খুশি করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আপনাকে অচিরেই খুশি করে দিচ্ছি। দ্বিতীয় নাম্বার খুশি হলো আল্লাহর হাবিবকে বাক্কা শহরে চোপে চোপে দাওয়াত দেওয়া বন্ধ করে দিলেন। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহ গো, আবু জেহেল আর ওমরের জন্য আমি জোর গলায় কথা বলতে পারি না। আবু জেহেলের যে এরকম পাওয়ার, ওমরের সেই রকম পাওয়ার। ওমরের খোলা তরোয়ার দেখলে শয়তান ওই রাস্তা দিয়া 40 দিন হাঁটে না। আর বাক্কা শহরের মানুষ তো কথাই বলার সাহস পায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ গো, হয়তো আবু জেহেলকে
ইসলামের জন্য কবুল করো, আর না হয় ওমরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তাআলার হাবিবের এই দোয়ার সঙ্গে সঙ্গে আসমানে কবুল হয়ে গিয়েছেন। জোরে পড়ে সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাতর ওয়ার কোলে রহমাতুল লিল আলামিনের কল্লাটা আলাদা করার জন্য রওনা করেছেন সাহাবায়ে কেরাম। ওমরকে দেখে প্রত্যেক সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে পড়েছেন আর বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র একটা বার আমাদেরকে অনুমতি দেন, ওমরকে এই পর্যন্ত আসা বন্ধ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু রহমাতুল লিল আলামিন বলেন, না না ওমর, না না, ওমরকে তোমরা বাধা দিও না। ওমর আজকে কল্লা কাটার জন্য বের হয়েছে, কিন্তু ওমর কল্লা আমারটা কাটবে না, বরং ওমর নিজের কল্লা আমার কাছে বিক্রি করে যাবে। সুবহানাল্লাহ। লম্বা কথা। ওয়াসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা হাবিবকে খুশি করলেন কিভাবে, শুধু এতটুকু বোঝাচ্ছি। আল্লাহ তাআলার হাবিব বলেন, সাহাবীরা রে, ওমর আমাকে আজকে কল্লা কাটার জন্য বের হলে কি হবে? দেখো ওমরের দিলটা পরিষ্কার হয়ে আসছে। ওমর, আমি রাহমাতুল লিল আলামিনের কাছে ওমরকে আসতে দাও। সুবহানাল্লাহ। ওমর সামনে দিকে আসলেন, তলোয়ারটা রাহমাতুল লিল আলামিনের কাছে জমা দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পারি নাই, আমি না বুঝে না জেনে আপনার প্রতি অত্যাচার করেছি, কিন্তু আজকে আমি বুঝেছি কোরআনের মধ্যে কি আছে, আপনার মধ্যে কি আছে। আমাকে এখনই কালেমা পড়াইয়া দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ।